السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العلي العظيم. যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনে একটি মজমায় আসা এবং বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য সেই মহা মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কথা হলো সংক্ষিপ্ত আকারে, বেশি লম্বাও না বেশি সংক্ষিপ্তও না। আমার কথাগুলো মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনবেন। যদি 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা হয় তাহলে কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এক একটা কথা অনেক দামি। আমাদের বাংলাদেশে অনেক উলামায়ে কেরামরা বয়ান করেন, কিন্তু কার বয়ানের ভিতরে কার কথার মাধ্যমে আল্লাহ তাআলা হিদায়াত রাখছেন আল্লাহ তাআলা ভালো জানেন। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ কোটি আলেমের সে একজন খাঁটি আলেম ভালো। আমি যে কুরআন কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে তোমরা থাকো। তোমরা বন্ধু হিসাবে তাদেরকে গ্রহণ করো যারা সত্যবাদী, যারা নেক কাজ করে। আল্লাহকে ভয় করো কারা? আমরা ঈমানদারগণ। কারা? যারা ঈমান আনে এবং আল্লাহর উপর বিশ্বাস করে তারাই হলো ঈমানদার। এবং আল্লাহ বলেন যে আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো কিভাবে? আল্লাহকে ভয় কিভাবে করো? আপনি আমি যখন লোকালয় মানুষের সামনে যখন থাকি তখন আপনি আর আমি খুব বুজুর্গ অনেক সময় দেখা যায়। যখন আপনি আর আমি একা থাকি তখন আপনার আর আমার হালাতের অবস্থা হয় কি? কম্বলের তলে রাতভর সেটিং ফেটিং, নাটক, সিনেমা ইত্যাদি অনেক কিছু দেখি। তখন ওই অবস্থায় আপনার অন্তরে জাগ্রত হবে যদি আপনার ভিতরে ঈমান থাকে যে না, আমি আল্লাহকে ভয় করি, আমি সর্ব হালাতে সর্ব অবস্থায় আমি আল্লাহকে ভয় করি। মানুষের সামনে আমি আল্লাহকে ভয় করি, আর যখন একা থাকি তখন আমি আল্লাহকে ভয় করি না, এটা হবে না। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো। খাউফুন মানে ভয়, খাশিয়াতুন মানে ভয়। আল্লাহকে ভয় করার মতো করতে হবে। যেই বান্দা আল্লাহকে ভয় করবে
গলায় ছুরি লাগবে কিন্তু গুনাহের কাছে যাবে না। যদি গুনাহ হয়ে যায় বান্দা তওবা করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহকে ভয় করব। এখন আমাদের অধিকাংশ সমাজে দেখা যায় যে অনেক যুবকরা নামাজ পড়ে না। নামাজের দাওয়াত যখন দেয় তখন বলে, আরে নামাজ না পড়লে কি দেল পরিষ্কার, মানে কি দিল পরিষ্কার, রাস্তা টাটকা বেহায়া মুনাফিক। নামাজ না পড়লে দিল পরিষ্কার হয়। বাবা অনেকে বলে যে লোকটা নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, লোকটা ভালো। আরে কিভাবে সেই লোকটা ভালো হয় আমাকে তুমি বলো। যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েই না সে আল্লাহর জিম্মাই দেয়। যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, পাঁচবার ওযু বানাইয়া পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার আল্লাহর সামনে দাঁড়াবে, সে তো আল্লাহর জিম্মায়। ওই বান্দাকে কেউ ক্ষতি করতে পারবে না। তাই আল্লাহকে ভয় করতে হবে। নামাজ পড়বো, রোজা রাখবো, ইবাদত করবো, যা কিছু করবো না কেন আল্লাহর ভয় নিয়ে করবো। যদি লোক দেখানো ইবাদত করি, আল্লাহর ভয় যদি না থাকে তাহলে কোনো কাজ হবে না। তাই আমরা সর্বদা আল্লাহকে ভয় করে চলবো। দেখেন অনেক যুবকরা বলে, যেটা বলা হচ্ছিলাম যে আমি নামাজ না পড়লে কি অন্তর পরিষ্কার। আবার অনেকে বলে যে নামাজ কেমন কি পুরো বুঝি না তো, কিন্তু কবর চিন্তায় বাঁচি না। এইটা আবার কেমন কথা? আরে কবর চিন্তায় তুই বাঁচো না তাহলে তুই নামাজ পড়তি। হ্যাঁ যুবক, আমি তোমাদেরকে বলি নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ ছাড়া তোমার ইসলামে কোনো দাম নাই। তুমি মুসলমান। আল্লাহ নবী বলছে যে মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়বে, কাফের তারা নামাজ পড়বে না। এখন বলতে পারো হুজুর আমরা মুসলমান, আমরা নামাজ না পড়লে কি কাফের হয়ে যাব? সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী যা প্রমাণ হয়, আমি তো আর বেশি কিছু বলবো না। আল্লাহ নবী যা বলছে আমি তো তার বাইরে কিছু বলবো না। তাই আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এবং সত্যবাদীদের সাথে তোমরা থাকো। সত্যবাদী কারা? যারা নেক কাজ করে, যারা ভালো মানুষ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বাস্তবায়ন করে, চেষ্টা করে, রক্ত ঝরায়। সাহাবায়ে-কেরামরা, তাবিঈনরা, তারপর বুজুর্গরা কিভাবে রক্ত ঝরাইছে দ্বীনের জন্য, কি মুজাহাদা মুরাকাবা তারা করেছেন। যারা খাঁটি বান্দা, যারা খাঁটি আল্লাহর ওলি, তাদের সাথে থাকো, তাদেরকে বন্ধু বানাও। তুমি যখন তোমার বেনামাজি বন্ধুদের সাথে থাকো তখন চিন্তা করো, যেই কটা নামাজ পড়ে না তুমি কি চিন্তা করো, পাঁচজন বন্ধুর সাথে তুমি থাকতেছো। আসর চলে যায়, একটা বন্ধু বলে না যে বন্ধু ল নামাজে যাই। মাগরিব চলে যায়, বলে না বন্ধু ল নামাজে যাই। কি বন্ধু বানালে যাবো? যেই বন্ধু তোমার আখিরাতের ফিকির, চিন্তা ফিকির নিজেরটা নিজেই গুছাইতে পারে না, তুমি এমন বন্ধু কেন বসাও? যেই বন্ধু পাল্লায় পড়ে তোমার জীবনকে ধ্বংস করে দিতেছো, যেই বন্ধু আজকে তোমার পকেটে টাকা থাকলে তখন তোমার বন্ধু বান্ধবের অভাব নাই, যখন তুমি বিপদে পড়ো তখন তোমার বন্ধু বান্ধব কয়জন প্রকৃত বন্ধু। এজন্যই বলি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করো এবং সত্যবাদীদের সাথে তুমি থাকো, তাদের সাথে চলো। তাহলে তোমার অন্তরের ময়লা দূর হয়ে যাবে, অন্তরের ময়লা দূর হয়ে যাবে। তো হ্যাঁ আমি বলি হে যুবক, দেখো যখন বান্দা যখন নেক বান্দাদের সাথে, খারাপ বান্দা যদি নেক বান্দাদের সাথে চলে তাহলে তার উপকারটা কি? একটা উদাহরণ, আমি যদি আতর কিনতে না পারি, আমি আতরের ওয়ালার দোকানের কাছে যাই, তাহলে তো আমি আতরের ঘ্রাণ পাবো। যদি তাও না পাই, আমি আতর ওয়ালার কাছে যাব যে আতর জামায় রেখে ঘুরতেছে। তুমি যদি কিছু পাও আর না পাও, ভালো বন্ধুদের সাথে চলে তুমি তোমার জীবনকে আগামী কিছু তুমি ঘেরান পাবা, আমলের ঘেরান পাবা, ইখলাসের ঘেরান পাবা, রুহানিয়াতের ঘেরান পাবা। আজকাল আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমি তোমাকে বলি
তুমি তোমার জীবনকে ধ্বংস করিও না, তুমি তোমার আখিরাতকে ধ্বংস করিও না। আমার আলোচনার মূল পয়েন্ট বিষয় হলো এই বিষয়। তাই আমাদেরকে আমল করতে হবে এবং ভালো বন্ধুদের সাথে আমাদের জীবনকে গড়তে হবে। আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, আল্লাহর নবী, সাহাবায়ে কেরামদের মুরব্বি ছিলেন কে? আল্লাহর নবী। তার কথা মানতেন, তার কথা শুনতেন। আবু বকর রাদিয়াল্লাহু বলে তিনটা জিনিস পছন্দ, প্রিয়। তার মধ্যে এক নম্বর হলো নবীজির চেহারা। সুবহানাল্লাহ, নবীজির চেহারা এত নূর, এত চমৎকার। বান্দা, তুমি ইতিহাস পড়ো না, ইতিহাস পড়ো। তাই নেক বান্দাদের সাথে চলবে, দেখবে তাদের চেহারা আর একজন গামখাখোরের চেহারা, একজন বিড়িখোরের চেহারা, একজন ইয়াবাখোরের চেহারা বহুত পার্থক্য আছে। আছে না নাই? বহুত পার্থক্য। একজন আল্লাহর ওলি, একজন আলেম, তুমি তাদের দিকে তাকাও, তাদের চেহারা কত নূর, তাদের চেহারা কত মহব্বত, তাদের চেহারা কত আকর্ষণীয়। আর তোমার চেহারা দেখলে মনে হয় কি অবস্থা, এই কি অবস্থা যুবকের, এদের চেহারা নষ্ট হয়ে গেছে। তোমাকে আল্লাহ বিবেক দিয়েছেন, আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন। এই বিবেকের বিচার আল্লাহ তাআলা নেবেন। পশু পাখিকে আল্লাহ তাআলা বিবেক দেন নাই, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা বিবেক দান করেছেন। এখন আমি বলতে পারি হুজুর একটু সুর দেন, অবশ্যই ইনশাআল্লাহ সুর দেব। আবার অনেকে বলে সুর দেওয়া করা যায় না। আর যেই সুরের মাধ্যমে মানুষ আমলের দিকে আসবে, অবশ্যই যায় হবে না কেন? দাউদ আলাইহিস সালাম যখন আকাবা নদীর পাশে যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, মাছেরা তার কোরআন তেলাওয়াত সুমধুর কণ্ঠ শোনার জন্য মাছেরা লাইন ধরত, সিরিয়া। তাই আমাদেরকে সুমধুর কণ্ঠ তেলাওয়াত করতে হবে এবং খাঁটি আল্লাহওয়ালাদের সাথে আমাদেরকে চলতে হবে। আল্লাহর নবী, সাহাবায়ে কেরামরা যেই পরিমাণ কষ্ট করেছে দ্বীনের জন্য, আর আমরা কি পরিমাণ কষ্ট করি। এখন বলতে পারি হুজুর ও সুর দিয়ে আওয়াজ করা অনেকে বলে জায়েজ নাই, কিন্তু এটা অবশ্যই জায়েজ যদি এটা ইসলামের জন্য হয়, যদি ইসলামের প্রচারের জন্য হয়, মানুষ আল্লাহর দিকে আসে, অবশ্যই জায়েজ হবে না কেন? আর বলতে পারি হুজুর তাহলে আপনি বলছেন যে ভালো বন্ধুদের সাথে চলো, খারাপ বন্ধুদের সাথে চলো না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সাথেও দাওয়াত দিতেন এবং আবু জাহেল, আবু লাহাব, নবীজির চাচা এবং কাফের মুশরিকদের সাথেও নবীজি চলছেন, মানে দাওয়াত দিতেন। আপনি এককালে বন্ধ করে দেবেন না, আপনি দাওয়াত দেবেন, খারাপ বন্ধুদের কাছে যাবেন, দাওয়াত দেবেন, ইসলামের দাওয়াত পৌঁছায় দেবেন। তোদের সাথে চলছে আমরা চলবো না, তোরা ইসলামের ছায়াতল গ্রহণ কর, তোরা মুসলমান আছিস, আবার খাঁটি মুসলমান হ, তোরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়, মানে বন্ধুদেরকে বুঝাবেন। আমার আজকের আলোচনার বিষয় হলো যে আল্লাহ তাআলাকে আমরা ভয় করব এবং নেককার বন্ধুদের সাথে চলব। নেককার বন্ধু কারা, এই তো মূল আলোচনার বিষয়। নেককার বন্ধু কারা? যারা আল্লাহর কথা বলে, যারা দ্বীনে আখিরাতের কথা বলে। এই যে তাবলীগ জামাতের লোকেরা দেখেন দূরে দূরে দূর প্রান্তে চলে যায়। আমি যখন মাদ্রাসা দিয়ে দাখিল পাশ করে 1 মাসের জন্য, মানে 1 চিল্লার উদ্দেশ্যে সফরে রওনা হয়েছি, যখন তাবলীগ গিয়েছি এর আগে 3 দিনও লাগাইছি। যখন 1 চিল্লার জামাতে গেছিলাম, ওই নওগাঁ জেলা পোরশা থানা, রাজশাহী বিভাগ, আল্লাহ কবুল করেছেন। ওখানে যে মজা, যে স্বাদ, কারণ আমরা আমাদের টাকা দিয়ে আমরা যাই এবং দাওয়াত দেই, তা আল্লাহ আমাদেরকে কেন কবুল করেন না? এবং অন্য অন্য লোকেরাও আমাদেরকে মেহমানদারি করে এবং ওখানে যারা যায়
সেলিতে ভাত খাইলে যে কত মজা, কত শান্তি, চিন্তা করা দরকার। অনেকে ডাইলে লোকে ভাগ হয়ে যায় যখন সবাই 4-5 জন একসাথে বয় তো সেলিতে, মানে ওটা লাস্টে যে খানার অংশটা ঝোলটা থাকে ওটা এত মজা, সেটি খায় অনেকে। তাই দেখেন ওখানে নেক বন্ধুদের সাথে চলার কারণে এবং নেক বান্দাদের সাথে থাকার কারণে একটা নেক সোহবত আছে। আর আমরা যদি নেক বন্ধুদের সাথে চলি, নেক বান্দাদের সাথে চলি, তাহলে অবশ্যই সোহবত আসবে। সোহবতে সালে তোরা সালে গুলা সোহবতে বাউলিয়া ইকজামান। সোহবত নিতে হবে এমন লোকদের সাথে যারা আল্লাহর কথা বলে। আজকে আমাদের সমাজে সোহবত থেকে আমরা অনেক উলামায়ে থেকে দূরে আছি। জাহান্নামে যখন লোক ফালাইবে তখন ফালানোর আগে জাহান্নামী যে জাহান্নামের যে দারোয়ান লোকদেরকে বলবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী বার্তা যায় নাই? তোমরা কি দিনের দাওয়াত পাও নাই? দেখ বন্ধুদের সাথে তোমরা চলো নাই? তখন বলবে অবশ্যই গেছি, কিন্তু আমরা মানি নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনছেন। আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য প্রত্যেক দিন ইনশাআল্লাহ আমার ভিডিও আপনারা পেয়ে যাবেন। কারণ ইনশাআল্লাহ এখন ধারাবাহিক সহকারে আলোচনা করব যে আপনাদের ইহকালীন জীবন এবং পরকালীন জীবন আমার এবং আপনার কবুল হোক। কারণ এখন পকেটে ওয়াজ, বাজারে বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসায় ওয়াজের অভাব নাই, কিন্তু আমলের অভাব। তাই আমল সম্পর্কে ওদিকে আলোচনা করবো না, আমল সম্পর্কে একদিন আলোচনা করব। যদি আপনারা ধারাবাহিক সহকারে আলোচনা শোনেন ইনশাআল্লাহ আমি আলোচনা করব। আপনারা আমার প্রত্যেক দিন আমার ভিডিও ইনশাআল্লাহ পাবেন, প্রত্যেক দিন ইনশাআল্লাহ। যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ পাবেন। আর আমি কোনো বেশি তাকওয়ালাও না, বেশি বুজুর্গও না। বেশি বুজুর্গ আমি তো বুজুর্গই না, কি কই আল্লাহ মাফ করুন। আমি তো তাহাজ্জুদ পড়তে পারি না। আমি দুই একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য এবং আমি নিজে আমল করার জন্য, আপনাদের জন্যই তো আমি মেহনত করতেছি, এত কষ্ট করে ভিডিও বানাইতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ আমার মধ্যে ইলম নাই, আমল নাই, কিছুই নাই। তারপর আল্লাহ তাআলা কবুল করেছেন আপনাদের সামনে কথা বলার জন্য। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং নেককার বন্ধুদের সাথে চলবেন। নেককার বন্ধু কারা? আল্লাহকে ভয় করবেন। এবং নেককার বন্ধু কারা আমি আপনাদেরকে বলে দিয়েছি। নেককার বন্ধুদের সাথে চলবেন, অবশ্যই নেককার বন্ধুদের সাথে চললে আপনার অনেক ফায়দা। কারণ আল্লাহর নবী বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তাই নেককার বন্ধুদের সাথে চলবেন, আসা যাওয়া করবেন, লেনদেন করবেন, খানা খাইবেন একসাথে, যাওয়া আসা করবেন, মুজাফারা করবেন, বিভিন্ন মাসালা জিজ্ঞাসা করবেন, নেককার বন্ধুদের সাথে ফোন দেবেন, ভাই এই কাজটা এইভাবে করলে ভালো হয়, এইভাবে করলে ভালো হয়। বিভিন্ন সূরার তরজমা, মাশআআলা, বিভিন্ন আমল সম্পর্কে বয়ান নেবেন, তাদের কথা শুনবেন, যাওয়া আসা করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার ভিতরে নেককার বন্ধুদের সাথে একটা মহব্বত, আন্তরিকতা পয়দা হবে।
আর পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, আপনারা স্বামীর খেদমত করেন ঠিক আছে, কিন্তু এলাকার মধ্যে যদি কোনো একজন আল্লাহর বান্দী দেখতেছেন যে তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে, ভালো কথা বলে, নেক কাজ করে, তার কাছে যাবেন, ওই আম্মাজানের কাছে যাবেন, যে তার সোহবত নেবেন, তার সাথে কথোপকথন করবেন, আমল করবেন, আমল শিখবেন। এটা তো আর খারাপের কিছু না। অনেকেই বাধা দেয়, নিষেধ, কিন্তু দেখা যায় অধিকাংশ মহিলা মার্কেটে যায়, বাজারে যায়, বিভিন্ন পার্কে যায় ঘুরতে, বিভিন্ন ইত্যাদিতে অনেক জায়গায় যায়, তখন অনেক স্বামীরা কি বাধা দেয় না, মেয়ের বাড়ি যায় বেড়াইতে, তখন আর বাধা হয় না। কিন্তু দিনী লাইনে, তিনি আখিরাতের লাইনে অনেক বাবুরা অনেক জায়গায় যায়, কিন্তু তখনই বাধা আসে, স্বামী বাধা দেয়, ও স্বামী তুমি কেন বুঝো না, তোমার স্ত্রী নেককার স্ত্রী তুমি পাইছো, যেই ঘরের স্ত্রী নেককার তার জন্য দুনিয়ায় তো বেহেশতের বাগান, তোমার স্ত্রী নেককার পাইছো, হে স্বামী তুমি যদি, আমি বলি স্বামী হিসাবে, তুমি যদি তোমার স্ত্রীকে যদি একজন নেককার স্ত্রী পেয়ে থাকো, তুমি গর্ব করো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। অনেকে তো কান্না করে পায় না নেককার স্ত্রী, তুমি পেয়েছো, তুমি এটা তাহকিক করো, তুমি তাকে সুন্দর ভাষায় কথা বলো, তার সাথে সুন্দর ভাষায় ব্যবহার করো, যে তুমি তোমার কাজ চালিয়ে যাও, তুমি আখিরাতের লাইনে কাজ চালিয়ে যাও, আমিও চালিয়ে যাব ইনশাআল্লাহ। তাই আম্মা জানেরা যারা দিনের লাইনে কাজ করে তাদেরকে বাধা দেবেন না। আর আমাদেরকে অবশ্যই নেককার বন্ধুদের সাথে আমরা চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার বন্ধুদের সাথে চলার তৌফিক দান করেন, এবং আমি যে কথাগুলো বললাম এই কথার উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।